হ্যালো ফ্রেন্ডস, নাও অ্যানাদার ব্লগ ভিডিও। আমার ব্লগ নাম্বার 3 আমার আইডির। এবং আজ আপনাদেরকে নিয়ে যাব যে ডিসক্রিপশন বোর্ডের সামনে দুটো ছবি দেওয়া রয়েছে, মাই টাইম এবং আমাদের এলাকার নিউ লুক। বাড়িটা দেখলে বুঝতে পারতেছেন, সেখানে নিয়ে যাবো। এবং বাড়িটার যে সৌন্দর্য সেটা দেখলে আপনাদেরকে সত্যি মানে এক্সপ্রেশনটা এত বেড়ে যাবে যে একটা মানুষের কতটা শখ থাকতে পারে, বুঝছেন। সেই জায়গা থেকে ইনশাল্লাহ সবাইকে ভালোভাবে দেখাবো এবং ভিডিওর সাথেই থাকবেন আশা করি। সাথে লাইক এবং শেয়ার দিয়ে দেবেন। সো আমরা সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আস্তে আস্তে ইনশাল্লাহ সেই জায়গাতে যাব। বাড়িটা সত্যি মাইন্ড ব্লোয়িং সিস্টেম, দেখে পুরো মন মুগ্ধকর। মানে গ্রামের ভিতরে ইতিমধ্যে আমরা বাড়ির যে গেটে, সেই গেটটাতে রওনা। এবং বাড়ির যে গেট সেটা মাতৃসা গেট। এবং বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে প্রতিটা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখবেন। দেখেন, এটা হলো ফুলের বাগান এবং প্রতিটা জায়গায় দেখেন একদম পুরো নজর করা। একদম এটা গ্রামের ভিতরে এত সুন্দর দৃষ্টিনন্দন যশোরের বুকে হয়ে আছে। এবং এটা যাত্রা শুরু হলো 2024 সালের প্রথম থেকে বাড়িটা উদ্বোধন শুরু হয়েছে। এবং বাড়ির প্রতিটা জায়গা আপনাদেরকে সুন্দরভাবে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরো। দেখেন দূর থেকে, এবং চায়না স্টাইলে বাড়ির যে কর্মজীবী মানুষরা আছে তারা ছুটে চলে প্রতিদিনকের ব্যস্ততায় বাড়িটাকে সৌন্দর্য করতে। এবং সত্যি কথা বলতে গেলে বাড়ির প্রতিটা কোনায় কোনায় এত সুন্দরভাবে বাড়ির দৃষ্টান্তটা ফুটিয়ে তুলেছে, সত্যি অমায়িক। সো আমরা এখন বাই টু বাই যাবো এবং দেখাবো যে আপনাদেরকে বাড়ির প্রতিটা প্ল্যাটফর্ম কত সুন্দর করে সাজানো হয়েছে। চলুন দেখা যায়। এদিকটা যে লাইটিং সিস্টেমটা দেখতেছেন না, এই লাইটিং সিস্টেমটা রাত্রেবেলা জ্বালায় দেওয়া হয় এবং বাড়ির চেহারা আরও বেশি সুন্দর লাগে। মানে পুরো বাড়ির বিষয়টা ফুটিয়ে তোলে। এখানে হলো ফুলের বাগান এবং সামনে যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরে মানে পুরো মাছ চাষ করে, বাট এখানে সুইমিং পুল লাগবে না। পুকুরটা এত বড় এবং পুকুরের কন্ডিশনটা খুব সুন্দর। আর এই যে এটা দেখতেছেন না, এটা হচ্ছে ফুলের গেট। সেটা যদি আরও কাছে নিচে দেখায় তো দেখবেন, এই যে এখানে ফুল ধরছে। এখন কিন্তু ফুল এসে পারে, কিন্তু আজকালকার ফুল আসছে এবং পরবর্তী দেখা যাবে আরও সুন্দর হয়েছে। অন্ধকার পড়ছে বিকেলবেলা, তো যার কারণে পুরোটা ক্লিয়ার হয় না। তো আমি দেখানোর চেষ্টা করবো যে বাসাটার কাছ থেকে যতটুকু পারা যায় ততটুকুই। তো এবার দেখেন যে পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসে এবং সবাই সাপোর্ট করতে থাকবেন। আমার নতুন ভিডিও ব্লগ নাম্বার 3 নম্বর পরিচয় চলে এটা আমার। এবং সবার যদি পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব সংখ্যা অবশ্যই অনেক কম। নতুন ভিডিও করা শুরু করেছি এবং সকলের সহযোগিতা এবং ভালোবাসা থাকলে সেটা সামনে আগতে পারবো। এই ধরনের ভিডিও। আর আমার ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে যশোরের সৌন্দর্যটা তুলে ধরা। এটা হলো আমার জেলা, যশোর জেলা। যশোর খুলনা বিভাগের একটা বিগ সিটি বলা যায় যশোর জেলাকে। এবং 17টা ইউনিয়ন নিয়ে গঠিত এবং 8টি উপজেলা নিয়ে গঠিত। এটা হলো বাড়ির ফার্স্ট ফ্লোর এবং ফার্স্ট প্লেগ্রাউন্ড। এটা হলো দেখেন পানির নার্সারিটা, মানে জাস্ট অমাইক। এটা মানুষের যে শখ থাকতে পারে, টাকা থাকলেই অনেক কিছু করতে পারে না, বাট মানুষের যে শখটা, সেই শখটা কিন্তু রিপ্রেজেন্ট করছে এবং আমাদের এলাকার একটা সৌন্দর্য ফুটিয়ে ধরেছে বাড়িটা। এবং চায়না আদলে ইন্ডিয়ার কারিকার্যতে পুরো বাড়ির যে প্লেগ্রাউন্ডটা, আশেপাশে যে স্নাইগুলো দেখবেন, পুরো এলাকার সৌন্দর্যটাকে এটা করছে। এবং দেখেন যে বাসার যে কার্পেটের যে স্টেডিয়ামের যে ঘাসগুলো দিচ্ছে না, সেই ঘাস দিয়ে করছে। আর এই জায়গাটা যে দোলনাটা আছে, আমার পরবর্তী দেখাবো আর যে দোলনাটা আছে, যারা ফ্রি টাইমে আসবে পার্ক স্টাইল, জনসাধারণের প্রবেশ নিষেধ। আর বাসার ভিতরে যাইতাম, বাট খোদ মারিচে থাকে, তার নিষেধাজ্ঞা ছিল, যার কারণে বাসার ভিতরে যাইতে পারি না। কিন্তু আমার বাসার বাইরে আপনাদেরকে দেখাবো। বাসার ভিতরে গেলে অনেক সুন্দর লাগতো, কিন্তু সে পর্যন্ত কি আমরা পৌঁছাতে পারিনি। তবে বাসার ভিতরের যে বাসার বাইরের যে সাইডটা আছে, সেই সাইডটা আপনাদেরকে
হবে কত সুন্দর করা সেটা আমি দেখাবো। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কি জানেন, এটা বাড়ির শুরুতে দেখেন ঘড়ি দিয়েছে এবং সাথে যে মদিনা শরীফের যে ছবিটা সেটা ছুটিয়ে তুলেছে এবং বাড়ির উপরে সিস্টেমটা দেখেন খুবই সুন্দর। আবারও বলতেছে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সৌন্দর্যটাকে মানুষের সামনে আস্তে আস্তে নিয়ে যাবো। পাশে থাকবেন, লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। সর্বোচ্চ ভালোবাসা এবং সুস্থতা কামনা করছি, সবাই যেন আমার চ্যানেলের সাথে এগিয়ে যেতে পারে। সো বাড়িটা হলে দুই তলা, প্রতিটা কোনায় দৃষ্টান্ত করা হয়েছে এবং এর সাথে প্লেগ্রাউন্ডটা হলো বাড়ির অপোজিট সাইড, বাড়ির পিছন সাইড। এখানে বসার জায়গা আছে এবং যে চত্বরটা আছে না, এখানে পুরো মানে কি আপনি যদি না আসেন তো বুঝতে পারবেন না। সো আপনি আপনার জেলার, আমার যে যশোর জেলার রামনগর ইউনিয়ন, রামনগর 11 নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া অন্তর্গত এটা অবস্থিত। আর এই যে সাইডটাতে আপনি আসবেন, এটা যশোর সদর যেখান থেকে আসেন না কেন, যদি আপনি মুরলী পথে আসেন তাহলে মুরলী পথে কানাতুয়া রোডে যেতেই একটা জায়গায় এটা পড়ে যায়, ট্রেন লাইনের বাইপাস হয়ে এসে এটা পড়বে আপনার সামনে বাড়িটা খুব সৌন্দর্য একদম অতিরিক্ত, একদম আপনার মনোমুগ্ধকর, মাইন্ড ব্লোয়িং। যে গাছগুলো লাগিয়েছে নতুন মানে দৃষ্টিনন্দন গাছটা এখনো বড় হয়নি এবং পরিচর্যা খুবই সুন্দর, গাছে কেবল ফুল আসছে। এই যে দেখেন এই পাশে লাইটিং করা হয়েছে এবং বাড়ির প্রতিটা পিলার কিন্তু লাইটিং দেওয়া হয়েছে। রাত্রেবেলা আসলে আরও সুন্দর লাগে। আমরা সামনে আরও যাব, সামনে এখানে ধরেন আপনি যে আপনার ফ্রি টাইমটা আসবেন, বসার সিস্টেম আছে, লাইটিং আছে এবং তার সব দিক থেকে ভালো। এবং এই পাশে থেকে বাড়িটার লুকটা দেখেন, জাস্ট বাড়ির লুকটা দেখেন। এই পাশটা যেহেতু সন্ধ্যা নামে গেছে, সময় অপেক্ষাতে আমরা দেখাতে পারিনি, তবে ইনশাআল্লাহ যদি আপনাদের সাপোর্ট থেকে আরও একটা দিন আমার ভালো করে আর তাদের অবসর সময়টা কাটানোর জন্য যে একটা ফুটবল প্লেগ্রাউন্ড, আমাদের শহরে কিন্তু অত্যন্ত প্রিয় খেলা ফুটবল এবং ক্রিকেট, আমার দেশের ঐতিহ্যের বাইরে হলেও এই খেলা দুটো আমরা অনেক অংশে আঁকড়ে ধরছি এবং সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু বাড়ির সিস্টেমের ভিতরে যে প্লেগ্রাউন্ড সিস্টেমটা করছে অবশ্যই বিনোদনটা কাটানোর জন্য। এক কথায় বাড়ির ভিতরে সব কিছু আছে। তো আমরা দেখাবো এবার বাড়ির চারিপাশটা, আবার একটু ঘুরে দেখেন যে আপনি আসলে বাড়িটা পার্ক সিস্টেম, ঠিক আছে, একটা মানুষের ভিতরে কতটা ভালোবাসা থাকতে পারে আসলে সেটা বোঝা যায়। এটা বাড়ির ব্যালকানি, এখানে দাঁড়ায় যে ঠান্ডার যে দক্ষিণ হাওয়া আসবে সেটা উপভোগ করবে। চলেন আমরা একবার সামনে দেখান যে মানে বাড়ির ভিতরে ভিডিও করা নিষেধ, উনি করছে বাট এভাবে রিপ্রেজেন্ট করার জন্য সবাইকে অনুমতি দেয়নি আমরা যেহেতু এলাকার, সেই জন্য আমরা এর ভিতরে ঢুকে ভিডিও করতে পারছি। আমাদের জন্য অনুমতি ছিল বাট আমি আসার আগে দুঃখজনকভাবে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং আমি আসার আগে সে চলে যায়। কথা হয়েছিল যে পরবর্তী এই জায়গাটা মানে অবসর টাইমে যে আত্মীয় স্বজন আসবে এবং বসবে, পুকুরে যে ঠান্ডা আবহাওয়া নিবে, পাশে যে বেল গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ দেখেন পিছনে এবং সামনে, ইচ্ছা করলে এখানে বসতে পারবেন এবং আত্মীয় স্বজন আসলে তারা বসতে পারবে, মানুষ অবসর সময় কাটাতে পারবে। আপনাদেরকে বসে দেখাচ্ছি প্রতিটি সাইড। ওই সাইডে একটা সাইডে মসজিদ আছে আর পুকুরটা কিন্তু অনেক বড়, এখানে অনেক কাজ করা হয়, যদিও মসজিদের অবস্থা বেশি একটা ভালো মসজিদের কাজ করার জন্য শেষে ফেলা হয়েছে পুকুরের কারুকার্য করার জন্য, পরবর্তী আরও দৃষ্টিনন্দন করে উঠিয়ে তোলা হবে। কিন্তু বাড়ির সৌন্দর্য দ্বারা ফুটে উঠবে। সো আমি আবারও বলবো যে যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং যারা আমার চ্যানেল সময় অসংখ্য চ্যানেলের সাথে থাকবেন, সবাইকে বলবো যে অবশ্যই লাইক বাটন শেয়ার করে দেবেন। মানুষ হিসেবে যদি ভালো করে আগো লাইকটা প্রয়োজন। একার ভিডিও অনেকটা পরিশ্রম নিজের এডিটটা তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা পাবো। হ্যাঁ, বাড়ির ভিতরে যদি অবশ্যই আসে দোলনা খাবে, ছোটো বাচ্চা থেকে শুরু করে যারা আছে সবাই এটাতে যত আমি বসায় দেখলাম যাতে ছেড়ে না পড়ে যায়। সকলে ভালোবাসার নাম নিয়ে আজকে ভিডিও শেষ করবার কিছুক্ষণের ভিতরে সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং
বাড়ি ফুটিয়ে তোলার জন্য এবং আমাদের এলাকায় দৃষ্টিনন্দন একটা রূপ দেওয়ার জন্য বাড়ির স্থাপত্য মোহাম্মদ সাহেব আলী ভাই তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বাড়ির নামটা দিচ্ছেন মাতৃ। আমরা প্রতিটা মানুষ দেশ ও মাতৃ স্বদেশের প্রতি ভালোবাসা এটা নিয়ে যেন জন্মাতে পারে এবং সেই ভালোবাসার দৃষ্টান্ত কিন্তু এই বাড়ি ফুটিয়ে তুলেছেন তিনি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।